জার্মান ক্লাব ইউনিয়ন বার্লিন সমর্থকদের রক্ত, ঘাম এবং অশ্রুজলে গড়ে ওঠা অভিনব এক ফুটবল ক্লাব। কেন এই কথাটা বলছি আজকের এই ভিডিও শেষ পর্যন্ত দেখলেই আপনি তা বুঝতে পারবেন। ফুটবলে ফ্রান্সিসকো টোট্রির বিখ্যাত একটা উক্তি আছে, আমি হয়তো আমার গার্লফ্রেন্ডকে ধোঁকা দিতে পারি কিন্তু রোমাকে কখনোই না। টোট্রি এই উক্তিটা করেছিলেন তার ভালোবাসার ক্লাব রোমার প্রতি নিজের লয়ালিটি অনুভব করাতে। ম্যানচেস্টার ইউনাইটেডের বিখ্যাত ফ্রেঞ্চ স্ট্রাইকার এরিক ক্যান্টোনা একবার বলেছিলেন, ইউ ক্যান চেঞ্জ ইউর ওয়াইফ, ইউর পলিটিক্স, ইউর রিলিজিয়ন, বাট নেভার নেভার ক্যান ইউ চেঞ্জ ইউর ফেভারিট ফুটবল টিম। লয়ালিটি বা আনুগত্য খুবই ফেমাস একটা টার্ম, আর ফুটবলের ক্ষেত্রে এই টার্মের ক্রেজটাই একেবারে অন্যরকম। লয়াল প্লেয়াররা ফুটবল প্রেমীদেরকে বিশেষভাবে আকর্ষণ করার একটা ক্ষমতা রাখেন, আর ফ্রান্সিসকো টোট্রি, স্টিভেন জেরার্ড, জাভি হার্নান্দেজ, জেরার্ড পিকে, জন টেরি, কার্লোস পুয়েলদের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ দেখলেই ব্যাপারটা স্পষ্ট হয়ে যায়। ক্লাবের প্রতি খেলোয়াড়দের আনুগত্যের নজির এরকম অনেক আছে, কিন্তু একটা ক্লাবের প্রতি তার ফ্যান বেজের আনুগত্যের গল্প কি আপনি কখনো শুনেছেন? আজকের আনুগত্যের গল্পটা জার্মান ক্লাব এফসি ইউনিয়ন বার্লিনকে নিয়ে, যেই ক্লাবটার প্রায় 2,500 ফ্যান নিজেদের গায়ের রক্ত বিক্রি করে দিয়েছিলেন প্রিয় ক্লাবের স্টেডিয়ামটাকে রক্ষা করতে। ইউনিয়ন বার্লিন ক্লাবের জন্ম হয়েছিল 1966 সালে পূর্ব জার্মানির শ্রমজীবী মানুষের হাতে। জার্মানিতে তখন চলছিল কোল্ড ওয়ার। 1990 সালে দুই জার্মানি একীভূত হওয়ার পরে ইউনিয়নের সুযোগ হয়েছিল জার্মানির ঘরোয়া লিগে খেলার। তখনকার সময়ে বুন্দেসলিগার প্রসার ঘটেছিল পশ্চিম জার্মানিতে। ফুটবলের ম্যারিটেও এগিয়েছিল পশ্চিম জার্মানরা। হঠাৎ করে জার্মান লিগে এসে পড়লেও মেহনতি মানুষের হাতে গড়ে ওঠা ইউনিয়ন নিচু স্তরের লিগেই কাটিয়েছে বেশ অনেকগুলো বছর, কিন্তু এই ক্লাবের শক্তির জায়গা ছিল ক্লাবের লয়াল ফ্যানবেস, যারা নিজেদেরকে পরিচয় দিত শ্রমিকের সন্তান হিসেবে। জয় পরাজয়ের চিন্তা বাদ দিয়ে এরা নিজেদের ঐতিহ্য, ইতিহাসের প্রতীক ইউনিয়ন বার্লিনকে সমর্থন দিত। প্রতি ম্যাচেই তারা ক্লাবের লাল আয়রন ইউনিয়ন জার্সি পরে স্টেডিয়ামে যেত নিজেদের ক্লাবকে সমর্থন করে গলা ফাটাতে। নিজেদের পছন্দের ক্লাবকে নিয়ে সময় এভাবেই কেটে যাচ্ছিল ইউনিয়ন বার্লিন সমর্থকদের। তবে জার্মানি একীভূত হওয়ার 14তম বছরে অর্থাৎ 2004 সালে ক্লাবটি দেউলিয়া হওয়ার উপক্রম হয়েছিল, যার ফলে ফোর্থ ডিভিশনের লাইসেন্স বাতিল হয়ে যাচ্ছিল বার্লিনের। তখনই দেখা মিলেছিল বার্লিন সমর্থকদের আনম্যাচড লয়ালিটির। ক্লাবকে বাঁচাতে ব্লেড ফর ইউনিয়ন নামের এক পেইড রক্তদান কর্মসূচির আয়োজন করেছিল বার্লিনের লয়ালরা। ওই ক্যাম্পেইন থেকে প্রাপ্ত অর্থ দিয়ে তারা নিজেদের হাতে ক্লাবের স্টেডিয়াম মেরামতের কাজ শুরু করে দিয়েছিল, যে কাজ শেষ হয়েছিল 1,40,000 ঘন্টার সম্মিলিত শ্রমের পরে। স্টেডিয়াম সংস্কারের কাজে জীবন দিয়েছিলেন অনেক মানুষ। তাদের স্মরণ করতে বার্লিনের স্টেডিয়ামের দেওয়ালে মৃতদের নাম আজও খোদাই করে লেখা আছে। 2004 এর ওই ঘটনার 15 বছর পরে 2019-20 সিজনের শুরুতে বুন্দেসলিগায় প্রমোশন পেয়ে যায় ইউনিয়ন বার্লিন। লিগে নিজেদের প্রথম ম্যাচেও তারা মৃত ভক্তদের ছবি পোস্টারে এঁকে নিয়ে গিয়েছিল স্টেডিয়ামে। বুন্দেসলিগায় প্রমোশনের পর থেকে বার্লিনের জয়রথ ছুটছেই। 2019-20 সিজনে তারা লিগে 11তম, 2020-21 সিজনে 7ম, আর 2021-22 সিজনে হয়েছে 5ম। আর যেখানে ইউনিয়ন বার্লিনের জয়রথটা একেবারে স্পষ্টতই বোঝা যাচ্ছিল। গত সিজনে ইউরোপা লিগ খেলেছে তারা, আর এবার প্রথম তারা চ্যাম্পিয়ন্স লিগটাও খেলে ফেললো। কোনো স্ট্রং ফিনান্সিয়াল ব্যাকআপ ছাড়াই একটা লয়াল ফ্যানবেজের ভালোবাসায় টিকে থাকা একটা ক্লাবের নাম হচ্ছে ইউনিয়ন বার্লিন। বিবিসি যাদের আখ্যায়িত করেছে রেভেল ক্লাব ইন এ রেভেলিয়াস সিটি হিসেবে, যাদের ফ্যানরা ক্লাব লয়ালিটির জীবন্ত দৃষ্টান্ত হয়ে আছেন, যেই গল্পটাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। ফুটবলের এই টাইপের গল্প বা স্টোরি সাম্প্রতিক সময়ে আমাদের ফুটবল উইথ নাসিম চ্যানেলে নিয়মিতই ভিডিও আকারে আসছে, আর এমন গল্পগুলো আপনি কেমন উপভোগ করছেন কিংবা আপনার ভালো লাগছে কিনা সেটা আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর ফুটবল উইথ নাসিম চ্যানেলে প্রথমবার এসে থাকলে সবসময়ের মতোই অনুরোধ করছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।